আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের নতুন একটি ফর্মুলা আমরা নিয়ে এসেছি। আমাদের কাছে একটা ফর্মুলা আছে, পাওয়ার ফর্মুলা। পাওয়ার ফর্মুলাটা সাধারণত আমরা বর্গ করার জন্য ব্যবহার করে থাকি। যেমন আমাদের এখানে আছে কত 7 ইনটু বা 7 একটা সেল আছে এবং আছে 3 এর একটা সেল, যেমন 7 এবং 3। আমরা কি করি, 7 কে যদি আমরা 3 দিয়ে বর্গ করতে চাই তাহলে আমরা কি করি, আমরা গুণ করার সময় সাধারণত 7 করে থাকি, বা 4 কে 4 বার গুণ করার জন্য তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, এভাবে 100 কে 2 বার গুণ করার জন্য 100 গুণ 100। ঠিক আছে, এইভাবে আমরা কি করি, বর্গ করে থাকি। তাহলে আমরা এটা সাধারণত পাওয়ার ফর্মুলা দ্বারা খুব সহজেই করে থাকতে পারি। পাওয়ার ফর্মুলা দ্বারা করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, সরি, আমরা এখানে টোটালটা বের করেছি, এটা আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, তো আমরা এই ঘরে আমাদের কি করব, বর্গটা বের করব। ঠিক আছে, মানে আমরা এখানে স্কোয়ার, SQUAR, স্কোয়ারটা মানে বের করতে চাই। তো এটা আমরা কিভাবে বের করব সেটা আজকে ক্লাসে আমরা দেখব এখান থেকে। তাহলে আমরা এখন কি করব, এইগুলার বর্গ আমরা বের করব। তাহলে এই বর্গগুলো বের করার জন্য আমাদের যে পাওয়ার ফর্মুলা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, আমরা প্রথম সেলে দিব ইকুয়াল, তারপর লিখবো POWER, পাওয়ার। পাওয়ার দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে চেয়েছে দেখেন নাম্বার। তাহলে প্রথম নাম্বার আমার কত, 7, মানে আমি 7 কে 3 বার গুণ করব, তাহলে 7। তারপর আমরা দিব কমা, এরপর আমাকে পাওয়ার চাইছে, তার মানে আমার 3। ঠিক আছে, পাওয়ার মানে 3, মানে 7 এর উপরে যেমন আমরা বর্গ করি যে 7, উপরে 3 পাওয়ার 4 পাওয়ার দেওয়া থাকে। তো আমাদের পাওয়ার চাইছে, আমি পাওয়ারটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারফেস করব, তাহলে দেখবেন 343। এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে থাকি তাহলে আমরা খুব সহজে আমরা এটাকে বের করতে পারবো যে আমার 7 কে 3 বার গুণ করার প্রয়োজন ছিল, তাহলে আমি 7 ইন্টু 7 ইন্টু 7 দেন ইকুয়াল প্রেস করবো, তাহলে দেখেন 343। তাহলে দেখেন এখানে আমার অ্যান্সারটা বের হয়ে গেছে। আমি 4 কে 4 বার, বা আমি এখানে ধরেন 49 কে আপনি 4 বার কি করবেন, স্কোয়ার করবেন। তাহলে আমি এখান থেকে কি করব, ইকুয়াল POWER, পাওয়ার। পাওয়ার লেখার পর আমরা এখান থেকে নাম্বারটা চাইছে, তো আমি যেহেতু 49 আমার মেইন নাম্বার, তাহলে সেটাকে আমি সিলেকশন করে দিব। এরপর আমরা দিব কমা, কমা দিলে এরপরে দেখবেন সেকেন্ডে আপনার পাওয়ার চাইছে। তাহলে আমি যেহেতু 4 বার স্কোয়ার করব বা 4 স্কোয়ার করব, তাহলে এখানে 4, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা ইন্টারফেস করব। তাহলে দেখেন এখানে অটোমেটিক ভাবে দিয়ে দিছে যে 57,64,801। তো আমরা যদি এইটাকেও ক্যালকুলেট করি, আমরা যদি এইটাকেও কি করি, ক্যালকুলেট করি যে অ্যাকচুয়ালি কি এই নাম্বারটা আসে কিনা। যেমন আমাদের আছে কত, 49, কয়বার গুণ হবে, 4 বার, গুণ 4 গুণ 4 গুণ 4, ঠিক আছে, গুণ 4, দেন 49 ইন্টু 49। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি করেছি যে 49 কে 4 বার আমরা গুণ করেছি। ঠিক আছে, তো আমরা এখানে আমরা ই করি যে, সরি, 49 ইন্টু 4 দিলাম, আমাদের একটা পাইলাম, ইন্টু 49 দুইটা পাইলাম, গুণ 49 তিনবার পেলাম, গুণ 49। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সরি, আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আমরা এখান থেকে দিব 49 ইন্টু 49, তাহলে আমরা একবার পেলাম। আবার আমরা গুণ 49 দুইবার পেলাম, গুণ 49 তিনবার পেলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 4 বার, যে 57,64,801। ঠিক আছে, আমরা এইভাবে খুব সহজে আমাদের বর্গগাপ নেমে নিতে পারি বা বের করে নিতে পারি, বা আমরা অথবা এখান থেকে ড্রপ ডাউন করলেও আমাদের এখান থেকে বের হয়ে যাবে যে 100 কে আমরা যদি 2 বার গুণ করি তাহলে আমাদের 10,000 যোগফল আসবে। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা এভাবে পাওয়ার ফর্মুলা দ্বারা আমরা স্কোয়ারটিকে বের করতে পারি বা বর্গকে বের করতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো শর্টকাট ফর্মুলা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।